বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখা আর শিয়ালের সামনে ছাগল রাখা একই সমান। কারণ শিয়ালের সামনে ছাগল রাখলে শিয়াল এমনিতেই ছাগলকে হামলা করবে, এটা সবাই জানে। আরে ভাই, প্রথম থেকে বাংলাদেশ দল কি দারুণ খেলা শুরু করলো, সেটা দেখে আমি তো টিভির সামনে বসে পড়লাম যে নিশ্চিত আজকে জিতবো। পর বাংলাদেশের সোনার ছেলেরা এমন একটা জয় উপহার দিল যে তা ইতিমধ্যে বিশ্বের কোনো দলই এই জয় উপহার দিতে পারেনি। এখানে 95 রান পর্যন্ত 1 উইকেট, সেখানে মাত্র 5 রান যোগ করতে লেগেই অ্যাকাউন্টে নেই আর বাকি কোনো উইকেট। তাদের অ্যাকাউন্টে যদি আরো কয়েকটা উইকেট থাকতো তাহলে সেসব উইকেটও মনে চলে যেত। সব মিলিয়ে সোনার ছেলেরা যেভাবে খেলা দেখাচ্ছে তাতে করে বাংলাদেশ ক্রিকেট দলের অনেক উন্নতি হচ্ছে, এটা নিশ্চিত। আরে ভাই, আমাদের সামনে কোনো বিশ্বকাপের মতো ইভেন্ট আসলে আমাদের তো টার্গেট থাকে পরের বিশ্বকাপ। এই বিশ্বকাপে আমরা শুধু প্র্যাকটিস করতে এসেছি, তাহলে আমরা আমাদের সোনার ছেলেদের কাছে আর কি বা আশা করি। আর এই দলের সেরা ওপেনার লিটন কুমার দাসের তো আর কোনো বিকল্পই নেই। যেখানে 14-15টা ম্যাচে তার হাফ সেঞ্চুরি ফুল সেঞ্চুরি কিছুই নেই, তারপরেও সে একাদশে জায়গা পায়। আর যেখানে নুরুল হাসান সোহানের মতন খেলোয়াড়রা একের পর এক ধারাবাহিক পারফরমেন্স করার পরও স্কোয়াডে জায়গা পায় না, সেখানে লিটন কুমার দাস অটোমেটিক চয়েস হিসেবে রয়ে যায়। যেখানে আফগানিস্তান জিম্বাবুর মতন দলেরা ধারাবাহিকভাবে উন্নত করছে, সেখানে বাংলাদেশ দল এত পরিমাণ উন্নত করছে যে সেখানে বাংলাদেশ দল মাত্র 5 রান যোগ করতে যে অ্যাকাউন্টে আর কোনো উইকেটই রাখে না। তো ভিডিও শেষে বাংলাদেশ দলকে আর তেমন কিছুই বলবো না। বাংলাদেশ দল যেভাবে খেলে যাচ্ছে এইভাবে খেলা চালিয়ে যাক, খুব শীঘ্রই আমরা ভালো কিছু করতে পারবো। এই বিশ্বকাপে না পারলে আমরা পরের বিশ্বকাপে নিশ্চিত পারবো, কারণ প্রতিবারই তো আমাদের টার্গেট থাকে পরের বিশ্বকাপ। এই বিশ্বকাপে আমরা শুধু প্র্যাকটিস করতে এসেছি। তো বন্ধুরা, আমি বাংলাদেশ ক্রিকেট দলের একজন ফ্যান হিসেবে বলছি, বাংলাদেশ ক্রিকেট দল কেমন ভাবে এভাবে খেলতে পারে, মাত্র 5 রান যোগ করতে যায় অল উইকেট হয়ে যায়।